আইপিএলে আবারও ফিরছেন ডেকন চার্জার্স। ক্যাপ্টেন রূপে রোহিত শর্মা নিচ্ছেন তার দায়িত্ব। প্রতি বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য মুখিয়ে থাকে দলগুলো। এবছর টুর্নামেন্টে 18 বছর অপেক্ষার পর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়েছে। আর রজত পাটিদার হয়ে উঠেছিল সমর্থকদের অন্যতম ভরসার নাম। তবে ট্রফি জয়ের পর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে উদযাপনের সময় অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে। বর্তমানে আলোচনার সামনে উঠে এসেছে এই দুর্ঘটনাটি। এই কারণে 2026 সালে আইপিএল এর একাধিক নিয়ম আনতে হয়েছে বিসিসিআই এর। এরই মধ্যে পরবর্তী আইপিএল এর জন্য পুরনো জনপ্রিয় দলে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বিরাট কোহলির জন্য রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু জনপ্রিয় দিক দিয়ে সবগুলো ফ্রাঞ্চাইজিকে ছাপিয়ে যায়। কিন্তু এই তারকা ব্যাটার হিসেবে দীর্ঘদিন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে লড়াই করেছেন, কিন্তু ট্রফি এনে দিতে পারেননি একটিও। তবে 2025 মৌসুমে রজত পাটিদারের হাত ধরে 18 বছরের অভিশাপ মোচন করে দলকে এনে দিয়েছে একটি ট্রফি। আর এই সাফল্যের উদযাপনকে ঘিরে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে গড়ে এক বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 11 নিরীহ সমর্থকের। এর সঙ্গে অনেক সমর্থক আহত হন। এরপর এফআইআর দায়ের করা হয় রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে। ইতিমধ্যে কর্ণাটক ক্রিকেটের অ্যাসোসিয়েশনের 2 কর্মকর্তা পদত্যাগ করেছেন। যদি এই ঘটনা আরসিবির দোষী সাব্যস্ত হয়, তাহলে সূত্র অনুযায়ী বিসিসিআই 2026 আগামী বছর আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য নিষিদ্ধ ঘোষণা করে। আর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু জায়গায় ডেকন চার্জার্সকে এই টুর্নামেন্টে প্রবর্তন করতে পারেন। 2008 সালের উদ্বোধনী মৌসুম থেকে 2012 সাল পর্যন্ত আইপিএল এর শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে লড়াই করেছেন ডেকন চার্জার্স। 2009 সালে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে 6 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ডেকন চার্জার্স। সেই সময় দলের অন্যতম সদস্য ছিল রোহিত শর্মা। তাই আইপিএল এ এই দল আবার প্রবর্তন হলে হিটম্যান অধিনায়ক হিসেবে যোগ দিবেন রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সকে 5টি ট্রফি এনে দেওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্স সরিয়ে দিয়েছেন তাকে। তার জায়গায় নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তাই যদি আবার আইপিএল এ ডেকন চার্জার্স টুর্নামেন্টে যুক্ত হয়, তাহলে নিঃসন্দেহে ক্যাপ্টেন হিসেবে যুক্ত হবেন রোহিত শর্মা। তো এখন শেষ পর্যন্ত দেখার বিষয়, আরসিবি কি নিষিদ্ধ হবে আর ডেকন চার্জার্স কি যুক্ত হবে আইপিএল এ।